পরমপিতার দয়ার কথা। পরমপিতার দয়া। এক ভক্ত ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, দয়া মানে? ঠাকুর বললেন, দয়া মানে রক্ষা করা। রক্ষা করাই হলো দয়া পাওয়ার পথ। ঠাকুর আরও একটি সুন্দর বাণী দিয়ে বুঝালেন, দয়া আনে রক্ষা জীবেই, দয়াকেই রক্ষা কয়। জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। আসামের এক দাদার ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ঠাকুর কত দয়াময়। আসাম থেকে এক দাদা ঠাকুর বাড়ি যাচ্ছেন। তখন সেই দাদাকে আর এক দাদা জিজ্ঞাসা করলেন, দাদা, আপনি এত সুন্দর সাদা পোশাক পরে কোথায় যাচ্ছেন? তখন ওই দাদা বললেন, আমি ঠাকুর বাড়িতে যাচ্ছি। তখন সেই দাদাটি বললেন, আপনি যখন ঠাকুর বাড়িতে যাচ্ছেন, আমি আপনার কাছে একটু ভোগের জন্য একটু মিষ্টি দিচ্ছি, আপনি গিয়ে ঠাকুরকে দিয়ে দেবেন। তখন ওই দাদা বললেন, ঠিক আছে দাদা, জলদি নিয়ে আসেন, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে। তখন সেই দাদাটি মিষ্টি এনে দেওয়ার সঙ্গে সঙ্গেই দাদার ট্রেন ধীরে ধীরে চলতে শুরু হলো। আর ওই দাদা পিছ থেকে বারবার বলতে লাগলেন, দাদা, আপনি মিষ্টি দেওয়ার কথা ভুলবেন না। বারবার ওই দাদাকে বলতে লাগলেন। আর ওই দাদাও বলতে লাগলেন, আমি ভুলবো না। এই কথা বলতে বলতেই ওই দাদা যখন ট্রেনে উঠতে গেলেন, তখন দাদার পা পিছলে দাদা নিচে পড়ে গেলেন। তখন সব লোকেরা চিৎকার করতে লাগলো। তারপর যখন ট্রেনটি আগে চলে গেল, তখন ওই দাদা উঠে দাঁড়ালেন। দাদার কোনো জায়গায় কিছু হয়নি। এই যে দাদা, তার লক্ষ্য ছিল শুধু ঠাকুরের দিকে। তাই গভীর বিশ্বাসে সব কিছু হতে পারে। তারপর ওই দাদা পরের ট্রেন ধরে ঠাকুর বাড়িতে গিয়ে আচার্যদেবকে জানালেন। তখন আচার্যদেব বললেন, মৃত্যু আমাদেরকে স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে। আমরা রক্ষা চাই না, কথা জানি না, আনন্দ জানি না ঠাকুর, আমরা শুধু তোমাকে চাই, তাই ছুটে চলেছি। ঠাকুর বললেন, ধরো, করো, হও, পাও। আরও একটা বাণীর মধ্যে ঠাকুর বললেন, ঝড় ঝঞ্ঝাট যতই আসুক, মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কিরে তোর। পরম দয়ালের ওপর ভরসা করলেই সব কিছু হবে। করো নির্ভর, হও নির্ভয়। করো নির্ভর, হও নির্ভয়। জয় গুরু।